স্বরূপনগরে হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই নমিনেশন জমা। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে স্বরূপনগরে। নিরাপত্তার কারণে ভোট স্থগিত রাখা হলো মাদ্রাসা কর্তৃপক্ষ। তৃণমূল সিপিআই বিজেপির সাথে জোট করে তৃণমূলের বিরুদ্ধে নমিনেশন জমা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচন আগামী 29 ডিসেম্বর রবিবার। 18টা সিটের মধ্যে এখানে লড়াই, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 6টি সিটে প্রার্থী দিয়েছে। বাকি 6টি সিট তৃণমূল কংগ্রেসের 2 জন মেম্বার, 3 জন সিপিআই, নির্দল 1 জন, মোট 6টি। অপর একটি প্যানেল যেখানে আইএসএফ বিজেপি নির্দল রয়েছে। গত দুবারের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিচালক সমিতিতে জিতে রয়েছে। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাঁকড়া গোকুলপুর গ্রামে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস বলেন, বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। সেখানেও একইভাবে বর্তমান স্বরূপনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি বীণা মণ্ডল, ব্লক সভাপতি জিয়াউর রহমান মণ্ডলের নেতৃত্বে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। এবার হাই মাদ্রাসা নির্বাচনে সিপিআই এর সঙ্গে জোট করে এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। আমরা চাই জেলা ও রাজ্য নেতৃত্ব বিষয়টা খতিয়ে দেখুন। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে নমিনেশন জমা দিয়েছেন হাসানুর সর্দার, আবু সালেক সর্দার, রুহুল কুদ্দুস সর্দার সহ 6 জন তৃণমূলের প্রার্থীরা জানান। আবুল কাশেম ঢালি এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মেম্বার, অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সঞ্চালক, পাশাপাশি তিনি এই মাদ্রাসার সভাপতি। তৃণমূল কর্মী আশরাফুল মোল্লা, শাহাবুদ্দিন সিদ্দিকী তারা এখানকার সিপিআই এর, সাবিনা খাতুন বিবি সিপিআই, রবিউল মণ্ডল সহ 6 জন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। স্বরূপনগর উত্তর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জিয়াউর রহমান আর একজন রানিং মেম্বারের বিরুদ্ধে আমাদের লড়াই। এখানে দেখতে পাচ্ছি যে রানিং তৃণমূলের মেম্বার আমাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তাহলে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের। উনি আমাদের বিরুদ্ধে সিপিআইয়ের হয়ে নমিনেশন জমা দিয়েছেন, যিনি তৃণমূলের সঞ্চালক। আবুল কাশেম ঢালি তৃণমূলের মেম্বার তথা হাই মাদ্রাসা তৃণমূলের প্রার্থী বলেন, আমরা বিধায়ক ও ব্লক সভাপতির সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিয়েছি। আমরা উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছি। আমাদের দিয়ে কোনো রকমভাবে উন্নয়নমূলক কাজ করানো হয় না। আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আর যারা বলছে আমরা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি, তারা নির্দল। তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সিম্বল ব্যবহার করে প্রচার করতে চাইছে। এই ব্যাপারে আমরা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। দল যেটা ভালো মনে করবে তাই আমরা মাথা পেতে নেব। এবং গত 17 তারিখে আমাদের আঞ্চলিক নেতৃত্ব বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে 6 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেয়। তারপর হঠাৎ দেখছি শেষ দিনে এমএলএ অনুগামী, এমএলএর নেতৃত্বে তার হাজব্যান্ড এবং ব্লক সভাপতি বা জেলার মাইনরিটি সভাপতি সঙ্গে সিপিআইয়ের জোনাল কমিটির সম্পাদক মঞ্জুর আলম বিল্লা সহ সিপিআইয়ের 3 জন, তৃণমূলের 3 জন, তার মধ্যে তৃণমূলের একজন রানিং অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে, তারা একটা প্যানেল জমা দেয়। সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বে আর একটা প্যানেল জমা হয়। মোট 18 জন নমিনেশন জমা দিয়েছে। আমরা মনে করছি যে আঞ্চলিক নেতৃত্বের দ্বারায় গত 2টি টার্মে আমরা জিতে আছি। শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবেই ভোট হবে আমরা জানি। এবং এই যে প্যানেল তৃণমূলের ব্লক সভাপতি সহ মাইনরিটি সেলের সভাপতি তারা জমা দিলেন, আমি মনে করছি তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা জেলা সভাপতি, রাজ্য সভাপতি সবাইকে জানিয়েছি এই বিষয়ে। জিয়া হাই মাদ্রাসার আমি এখন বর্তমান সেক্রেটারি এবং ব্লক সভাপতি এবং এমএলএ ম্যাডামকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন জমা দিয়েছি তৃণমূলের পক্ষে। আর সেখানে অন্য দলের হয়ে কোনো না, তো তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটি সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা জমা দিয়েছিলাম। ওরা নির্দল হিসেবে
জমা দিয়েছেন। আমরা জোট করে দিয়েছি, আমরা ওদের সঙ্গে জোট করি না, আমাদের সঙ্গে এসে ওরা প্রার্থী আমাদের তৃণমূলের ফ্ল্যাগের নিচে এবং ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন বড় বাংলা আজিজা হাই মাদ্রাসা আমরা নমিনেশন জমা দিয়েছি। আমাদের সঙ্গে যদি সিপিএম সরকার আমাদের সঙ্গে যোগ দিয়ে দলবদ্ধভাবে টিএমসির ফ্ল্যাগের নিচে ওরা আমরা নমিনেশন আমরা সবাই মিলে জমা দিয়েছি। টিএমসি পার্টি ও হচ্ছে টিএমসি পার্টি করে, কিন্তু ওরা হচ্ছে পঞ্চায়েতের সময় ওরা সিপিএম করেছিল। রবিউল মণ্ডল হচ্ছে কংগ্রেস, উনি হচ্ছে কংগ্রেসের সঙ্গে পঞ্চায়েতে ভোটটা করেছিলেন। মূলত ওরাও টিএমসি। মূলত আমরা হচ্ছে বিশেষ করে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের আপনারা জানেন পঞ্চায়েতে টোটাল 21টা পঞ্চায়েতের সদস্য, সেখানে ব্যক্তিগত দলের বিরুদ্ধে নয়, আমাদের নিজেদের অধিকারের লড়াইয়ের জন্যে আমরা এক হয়ে, আমরা যেহেতু কোনো একটা ব্যক্তির উপরে এক হয়ে আমরা লড়াই করি যাতে আমাদের অধিকার এবং লোক আমাদের যে ভোট দিয়েছে রাস্তাঘাট নিয়ে আমাদের কোনো কিছু কাজ ফাজ দেওয়া হয় না, তার বিরুদ্ধে আমাদের অধিকারের বিরুদ্ধে আমাদের পাওনার বিরুদ্ধে লড়াই। ওরা ওই করে তো ওরা নাম ভাঙিয়ে তো করছে। আচ্ছা, ওরা যদি মমতা ব্যানার্জি বলে নাম ভাঙিয়ে ওইসবগুলো ছবি দিয়ে তারা করেছে, তাহলে আমরা ব্লক সভাপতি, আমাদের এমএলএর স্বামী তরুণ মণ্ডল এবং ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা নমিনেশন, তাহলে আমরা কারা?